পিরোজপুরের শুটিয়াকাঠি গ্রামের শতবর্ষী তিনতলা কাঠের ঘর আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ভারতের আসামে কাঠের ব্যবসা করা আনিসউদ্দিন আহমেদের ছেলেরা সেখানকার নকশায় ঘরগুলো নির্মাণ করেন। পরে একই আদলে আরও কয়েকটি ঘর তৈরি হলেও বর্তমানে ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে শুধু দুটি ঘর। স্থানীয় কারিগর দিনু মিস্ত্রির নিপুণ হাতে নির্মিত তিনতলা কাঠের ঘরটি নির্মাণ শৈলীর এক অনন্য নিদর্শন। প্রতিটি খুঁটিতে ব্যবহার করা হয়েছে একটি মাত্র বিশাল কাঠ, আর দেয়াল, বারান্দা ও জানালা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ। নিচতলায় রয়েছে শোবার কক্ষ ও প্রশস্ত বারান্দা, দ্বিতীয় তলায় একাধিক কক্ষ ও পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা, আর তৃতীয় তলাটি ব্যবহৃত হয় সংরক্ষণাগার হিসেবে। ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত হলেও বছরের পর বছর প্রাকৃতিক দুর্যোগে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এসব ঘর। শক্ত কাঠ ও ব্যতিক্রমী নির্মাণ শৈলীর কারণে এখনো কোথাও ঘুণও ধরেনি। সময়ের সঙ্গে অনেকেই পাকা বাড়ি নির্মাণ করলেও উত্তরসূরিরা এখনো সযত্নে আগলে রেখেছেন এই ঐতিহ্য। 150 বছর আগের ঘর এটা। এবং এই ঘরটা তৈরি করতে যে কাঠগুলা লাগছে সেগুলো সব আমার বাবা আসাম থেকে শাল, সেগুন, লোহা এই কাঠগুলা এনে উনি করছেন। আমার এই আব্বা বলছিলেন যে যে এই ঘরের যে পাটাতন, খুঁটি এইগুলা সব নাকি আব্বা একটা শাল কাঠ দিয়ে বানাইছেন। আমাদের এই বাড়িটার নাম ছিল লাট বাড়ি। পরে এটা আমার মেজদা হেলালুদ্দিন আহমেদ সাহেবের নামে হেলালুদ্দিন ব্যাপারী বাড়ির নামে পরিচিত ছিল। আর যে মিস্ত্রি বানাইছে সেটা ধিনু মিস্ত্রি নামে একজন মিস্ত্রি ছিলেন, ওর সঙ্গে আরো মিস্ত্রি ছিলেন। এই ধিনু মিস্ত্রি আমাদের এই বাড়িতেই কাজ করতে করতেই আমাদের বাড়িতেই মারা যান। আর 150 বছরের অনুমান পুরনো, আর ব্রিটিশ আমলের তৈরি এগুলো। অনেকেই মুগ্ধ হয় আর কি, তা অনেকেই বেড়াতে আসে এখানে। আমাদের দোতলা বাসাটা আসলে রুম টোটাল 5টা আর নিচতলায় 2টা। তো নিচতলায় একটা বেডরুম আছে, যে বেডরুমের যে খাটটা আছে সেই খাটটা রাজকীয় স্টাইলে করা। মাটি থেকে অনেক উঁচুতে নির্মিত হওয়ায় ঘরগুলো যেমন দৃষ্টিনন্দন, তেমনি ইতিহাস, নান্দনিকতা ও নির্মাণ কৌশলের অনন্য নিদর্শন হয়ে আজও দর্শনার্থীদের মুগ্ধ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।